আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ডিপ নেক কামিজটির কাটিং ও সেলাইয়ের পার্ট 1। কামিজটি আমার দুদিকেই ডিপ নেক রয়েছে, সামনে এবং পেছনে। ডিপ নেক কামিজের ক্ষেত্রে আপনাদের কোথায় কি চেঞ্জ করতে হবে কাটিং এর সময় সম্পূর্ণটা কিন্তু খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব। পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। যারা একদমই নতুন কাজ শিখছেন, বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে দেখিয়েছি। পুরো ভিডিওটি দেখলে আপনারা কিন্তু একবারই শিখে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। কামিজের সাইজটি রয়েছে আমার 34 সাইজ। প্রথমে আমরা লাইনিংটি কাটিং করে নেব। লাইনিংটিকে ঠিক এভাবে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। দুটো পার্ট একসঙ্গে কাটিং করব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। লাইনিং দেওয়া কামিজ যখন আমরা কাটিং করব, লম্বাই আমাদের কিভাবে নিতে হবে। টোটাল লম্বা রয়েছে কিন্তু আমার কামিজের 34 ইঞ্চি। 34 ইঞ্চি যদি একটা কামিজের লম্বা থাকে, তাহলে আমাদের মিনিমাম 2 ইঞ্চি বেশি নিতে হয়। 36 ইঞ্চিতে আমাদের কাটিং করতে হয়। যেহেতু লাইনিংটা নিচের দিকে একটু কম থাকে হাইটে, সেখানে আমরা কি করব, টোটাল 36 ইঞ্চি নেওয়ার পর 4 ইঞ্চি মাইনাস করে নিয়ে এখানে 32 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। মার্কিং করে নিয়ে লাইন টেনে নেব। এটা কিন্তু আমার 34 ইঞ্চিতেই কমপ্লিট হবে। ঠিক এভাবে মার্ক করে নেওয়ার পর তারপর নিয়ে নিব বাকি মাপগুলো। কাপড়টিকে আমি ঠিক এইভাবে বিছিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা ঠিক এইভাবে আমার অপর সাইডে রয়েছে। ঠিক এরকম ভাবে নেওয়ার পরে এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। যেহেতু কামিজটা আমার অনেকটা ডিপ নেক রয়েছে, শোল্ডারের মাপটা কিন্তু আমাদের একটু কম নিতে হবে তুলনামূলকভাবে। সাধারণত আমরা 34 সাইজের কামিজের ক্ষেত্রে 6 ইঞ্চিতে শোল্ডার কাটিং করি। এক্ষেত্রে আমরা নিয়ে নিব 5 ইঞ্চি। যেহেতু নেকটা অনেক ডিপ রয়েছে, 5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 5 ইঞ্চি মার্ক করে নেওয়ার পর এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। যেখান থেকে শোল্ডার শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলটা ঠিক নিচের দিকে, ঠিক এভাবে মাপটা নিয়ে নিব। আর্মহোলের মাপটাও কিন্তু আমাদের একটু কমিয়ে নিতে হবে। যখনই নেক ডিপ হবে তখনই কিন্তু আর্মহোল এবং শোল্ডার দুটোই একটু কমে আসবে। আর্মহোলটা নিয়ে নিলাম এখানে 5.2 ইঞ্চিতে, তারপর সোজা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে মার্ক করে নিব। 8.5 ইঞ্চি মার্ক করে নিয়ে তারপর একটা সোজা লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার নিয়ে নিব সেলাই মার্জিন। সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব এখানে 2 ইঞ্চি। পরবর্তীতে কামিজটি আমরা যেন 36 সাইজ অবধি করতে পারি, ঠিক এখানে 2 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। রাউন্ড শেপটা দেওয়ার জন্য কোণা থেকে 1 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর শোল্ডার থেকে আর্মহোলের কোণা অবধি আমাদের যতটুকু রয়েছে ঠিক এভাবে সেন্টার করে নিব। সেন্টার করে নিয়ে এখান থেকে দিয়ে নিব এবার শেপটা। শেপটা সুন্দরভাবে 3টি মাপকে মিলিয়ে দেব। নিচের দিকে দেখুন 2 সুত কিন্তু নামিয়ে দিলাম। 2 সুত নামিয়ে দিলে কিন্তু সুন্দর একটা ফিটিংস আসবে। এবার নিয়ে নেব গলার মাপটা। গলাটা যেহেতু অনেক ডিপ রয়েছে, চওড়াটা হবে গলার এখানে আমার 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে মার্কিং করে নেব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটাও একটু বেশি হবে। গলার ডিপটা এখানে নিয়ে নিব 6 ইঞ্চি। সাধারণত 34 সাইজ কামিজের ক্ষেত্রে আপনারা 5.5 ইঞ্চি ডিপ নেবেন মিডিয়াম সাইজের ক্ষেত্রে। মিডিয়াম সাইজ যদি গলারটা করতে চান, যেহেতু এখানে গলার ডিপটা অনেকটা বেশি রয়েছে, সেই জন্য কিন্তু নিচের দিকেও 6 ইঞ্চি এবং সাইডেও নিয়ে নিয়েছি 3 ইঞ্চি। নিচের দিকে একই রকমভাবে 3 ইঞ্চি নিয়ে নিয়েছি লাইন টেনে। তারপর সোজা একটা লাইন টেনে একটা প্রপার বক্স করে নেব। সুন্দরভাবে একটা বক্স করে নেওয়ার পর এবার দিয়ে নিব গলার শেপটা। সামনে গলাটা আমার সুইট হার্ট নেক হবে, ঠিক এভাবে শেপটা দিয়ে নিলাম। সুইট হার্ট অনেক কয়টা শেপ আছে, আমি ঠিক এই শেপটা করলাম। আপনারা চাইলে অন্যরকমও করতে পারেন। এবার নিয়ে নিব শোল্ডার থেকে কোমরের মাপটা। কোমরের মাপটা নিয়ে নিব এখানে 13 ইঞ্চি। সাধারণত মিডিয়াম হাইটের যদি কারোর জন্য আপনারা এরকম কামিজ তৈরি করেন তাহলে 14 ইঞ্চি নিয়ে নেবেন। যেহেতু হাইটটা অনেকটা শর্ট রয়েছে, সেজন্য কিন্তু এখানে আমি কোমরের মাপটা নিয়ে নিলাম 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে নিয়ে এখানে মার্ক করে নিব। এবার নিয়ে নিব মেন কোমরের মাপটা। কোমর রয়েছে 28 ইঞ্চি, 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে মার্ক করে নেব ঠিক এভাবে সোজা লাইন টেনে নেব। তারপর নিয়ে নিব সেলাই মার্জিন। সেলাই মার্জিনের জন্য এখানে নিয়ে নিব 2 ইঞ্চি মতো। ঠিক এখানে 2 ইঞ্চি মার্কিং করে নিলাম আরেকটা। এবার কোমর থেকে হিপ পর্যন্ত লম্বাটা নিয়ে নিব 5.5 ইঞ্চি।
মিডিয়াম হাইটের ক্ষেত্রে আপনারা যদি করেন এখানে কিন্তু 6 ইঞ্চি নিয়ে নেবেন। যেহেতু অনেকটা হাইটটা শর্ট, সেজন্য কিন্তু এদিকে একটু লম্বাটা কমিয়ে নিতে হবে। হিপ রয়েছে আমার 34, 34 এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নিলাম। এবার হিপের বাইরে নিয়ে নিব 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার লাইন টেনে নিব। প্রথম লাইনে আসবে আমার ফিটিংটা। ঠিক এরকম শেভিং স্কেল বসিয়ে সুন্দরভাবে প্রথমে ছাতি থেকে কোমর পর্যন্ত টান দিব, তারপর কোমর থেকে হিপ পর্যন্ত এভাবে টেনে নেব। এই লাইনে কিন্তু আমার ফিটিংটা আসবে। আর আরেকটা লাইন টেনে নিব ঠিক এভাবে, এই লাইনে আসবে কিন্তু আমার কাটিংটা। বাইরের দিকে ঠিক এভাবে আরেকটা লাইন টেনে নিলাম সুন্দর করে। এবার নিয়ে নিব নিচের দিকের মাপটা। নিচের দিকে চওড়াটা রাখবো 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে মার্ক করে নিব। আর সাইডে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। এবার দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে দেব। একদম হিপের সাথে সোজা লাইন টেনে নেব। বাইরে এবং ভেতরে দুটো মাপ এভাবে টেনে নেব। সামনের পার্ট পেছন পার্ট দুটো একসঙ্গে কিন্তু কমপ্লিট হয়ে গেল ড্রয়িং। এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ঠিক এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম। এবার গলাটা কাটিং করে নিব। সামনের পার্টের গলাটা একদম মার্ক অনুযায়ী সুন্দরভাবে কাটিং করে নিব। কাট করে নিলাম। এরপর পেছন পার্টের গলাটা প্রথমে ড্রয়িং করে নিব, তারপর কাটিং করব। পেছন পার্টের গলাটা চড়াইটা ঠিক একই রকম ভাবে 3 ইঞ্চি রাখবো। যেহেতু পেছন সামনে দুটো গলায় আমার অনেকটা ডিপ, পেছনের দিকের গলার ডিপটা নিয়ে নিব এখানে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্ক করে নেব। নিচের দিকে ঠিক একই রকম ভাবে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সুন্দর করে একটা বক্স করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তী ভিডিওটি দেখে দেখে আপনারা কামিজটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। এবার ওপর দিক থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব প্রথমে, তারপর 5.5 ইঞ্চিতে আরেকটা মার্ক করে নেব। দুটো মার্ক ঠিক এভাবে করে নিয়ে দুটো লাইন টেনে নেব। সুন্দরভাবে দুটো লাইন টেনে নিয়ে এবার দিয়ে নিব শেপটা। পেছনের দিকটা আমার দুটো ডরি ব্যবহার করব, যেহেতু গলাটা অনেকটা ডিপ। সুন্দরভাবে প্রথমে একটা রাউন্ড শেপ দিয়ে নিব ঠিক এভাবে, তারপর দেখুন আরেকটা রাউন্ড শেপ ঠিক এভাবে দিয়ে নিব একদম এই কোনা অবধি। তারপর এখানে একটু শেপ করে নিব। দড়িটা রাখার জন্য ঠিক এভাবে একটা কোনা টাইপের করে নিলাম। এবার নিচ থেকে শেপটা দিয়ে নিব। আপনারা চাইলে এখানে অন্যরকমও করতে পারেন। এই কামিজটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডরি ব্যবহার করতে হবে পেছনে, যেহেতু গলাটা অনেকটা ডিপ। এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। সুন্দরভাবে কাট করে নিলাম। এবার লাইনিং বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। মেন ফেব্রিকটা আলাদা আলাদা করে কাটিং করব, সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটো। প্রথমে সামনের পার্টটা কাটিং করে নেব। দু ভাঁজে বসিয়ে নিয়েছি। নিচের দিকে দেখুন 3 ইঞ্চি মতো কাপড় রেখে কিন্তু আমি কাটিং করছি। আর সাইডেও কিন্তু আমি এক্সট্রা রাখছি 1/2 ইঞ্চি মতো। লাইনিং যখন অ্যাটাচ করব মেন ফেব্রিকের সাথে, তখন কিন্তু সাইডের এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে বাদ দিয়ে দিব। ঠিক এভাবে কাট করে নিলাম। একই রকম ভাবে ব্যাক পার্টটাও কাটিং করে নেব। এবার করব হাতাটা কাটিং। হাতার লম্বা রয়েছে আমার 15 ইঞ্চি। হাতার লম্বাটা টোটাল নিয়ে নিলাম 16.5 ইঞ্চি। 16.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে সোজা এভাবে একটা লাইন টেনে নেব। সুন্দরভাবে একটা লাইন টেনে নিয়ে এবার নিয়ে নিব হাতার ডাউনটা। হাতার ডাউন এখানে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এভাবে। মার্ক করে নিয়ে ওপরে আমার এক্সট্রা যতটুকু রয়েছে এটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব। এই কামিজের সম্পূর্ণ সেলাইটি নেক্সট ভিডিওতে আসবে। আপনারা যদি কামিজের সেলাইটি দেখতে চান, অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। যেখানে শেপটা দিব সেই জায়গাটা একটা লাইন টেনে নিলাম। লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব মোহরার মাপটা। মোহরাটা কিন্তু মেপে নিতে হবে, যার যেমন থাকবে সেই হিসেবে নিয়ে নিতে হবে। আমার এখানে মোহরা রয়েছে 16 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্কিং করলাম। সাইডে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার দিয়ে নিব শেপটা। হাতার শেপটা সুন্দরভাবে একদম প্রথমের যে মার্কটা রয়েছে প্রথমের মার্কের সাথে কিন্তু মিলিয়ে নিতে হবে। এভাবে হাতাটা কাটিং করলে কিন্তু সুন্দর একটা হাতার আপনারা ফিটিংস পাবেন। এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা।
মুহুরি রয়েছে আমার 9 ইঞ্চি, 4.5 ইঞ্চিতে মার্কিং করব। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য, তারপর দুটো লাইন টেনে নিব। প্রথম লাইনে হবে আমার ফিটিংসটা, এই লাইনে সেলাইটা হবে, আর দ্বিতীয় লাইনে হবে আমার কাটিংটা। যারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন, তাহলে সেলাই করার সময় কিন্তু অনেকটা সুবিধে হবে। এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিব। কাট করে নেওয়ার পর এবার দিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা এই 1.5 ইঞ্চি ছেড়ে কিন্তু দেব। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নিব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।